নীরব, নিস্তব্ধ, জবানবিহীন প্রতিবাদ, এবং এই প্রতিবাদ অনেক ভয়ঙ্কর। এই প্রতিবাদ তাদের পতন হবে, এই সেই পতন না। এই স্বৈর শাসকের পতন হবে, এই সেই পতন না, সেটা ভয়ঙ্কর পতন। অন্তপক্ষে কয়েকশো যুগ বাংলার মানুষ এই স্বৈরাচারের কথা স্মরণ করবে, এবং এই স্বৈরাচারের এমন পতন হবে, তাদের থেকে ভবিষ্যতে স্বৈরাচার যদি সৃষ্টি হতে চায়, তাহলে এদের কথা চিন্তা করবে, সেরকম ভয়ঙ্কর তাদের পতন। সেই তো বেশি আপনাদের আপনার অবস্থান থেকে কাজ করেন, নিরাশ হবেন না। আমরা সত্যির জন্য আসছি, আমাদের জন্মই হয়েছে সত্যির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষ অধিকারের জন্য। আপনি আমার অধিকার, সেটা আমাদের হক, আমাদের অধিকার। আজকে এত কষ্ট করে আপনার রেমিটেন্স পাঠান, আপনার টাকা দিয়ে রিজার্ভ করে, সেই রিজার্ভ থেকে চুরি করে তারা বিদেশে অথচ আমরা দেশে চিকিৎসা পাই না, আমার সন্তান ভালো শিক্ষা পায় না, আমার সামাজিক নিরাপত্তা নেই। কেন? সেই জন্য আমাদের কি থাকবে? শুধু অর্থ কামাই করলে হবে না। ওর মনে করেন না যে দেখেন, আমরা ওই যে কোরবানের সময় দেখেন তো আপনার ছোট ছোট বাচ্চাকে গরু পালে, কোরবানের সময় জব করার জন্য আমাদের যাতে করি কারোই এই চরিত্রটা। কেন বললাম? আপনি পরিশ্রম করবেন, গাছের মতো পাঠাইবেন, ছেলে স্ত্রী পুত্র, তারা মানুষ হবে না, গরুর মতো থাকবে। ওই আপনার শেষ সময় সেম কোরবানির কথা, আপনি গরম পড়ে দেবেন, আপনার খবর কেউ নেবেন। কাজে কান চোখ না খারাপ রাখতে হবে, যাতে করে সন্তানরা নষ্ট না হতে পারে। কারণ আপনার সন্তানকে নষ্ট করাই তাদের উদ্দেশ্য। আপনার সন্তানকে নষ্ট করা তার মানে দেশকে নষ্ট করা, আর সেই নষ্টের উপরেই ভিত্তি করি তাদের এই রাজপাশে তারা খাবে। এবং এই চরিত্র শুধু যে হাসিনা না, এটা না, পৃথিবীতে যত স্বৈরাচার